আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে বাংলা বঙ্গাব্দ 1432 এর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা বৈশাখ। আপনাদেরকে আমরা কারক পর্ব 5 পর্যন্ত এর আগে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পর্ব 6 নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। তো আমাদের প্রথমেই জানতে হবে যে আসলে কর্তৃকারক বা কর্তাকারক কাকে বলে। একটু সংজ্ঞাটা আমরা জেনে নেই যে যে কারকে বিশেষ্য বা সর্বনাম, যে কারকে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ আমরা দেখলাম যে বিশেষ্য মানে কি আমরা জানি যে নাউন। বিশেষ্য মানে হচ্ছে নাউন, আর হচ্ছে সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন। ওকে, আর ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। অর্থাৎ যদি আমরা দেখি যে কোনো একটা কারকে নাউন অথবা প্রোনাউন ভার্বের কাজ করতেছে, নাউন বা প্রোনাউন ভার্বের কাজ করতেছে, তাহলে ওই কারকটাকে আমরা বলবো হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। আরেকটি আমরা শর্টকাট দিয়ে আমরা শিখতে পারি যে কে বা কারা। কোন একটা সেন্টেন্স আমরা পড়ে দেখব যে সেখানে কি প্রশ্ন করা যায়। যদি প্রশ্ন এরকম করা যায় যে কে কাজটি করেছে বা কে অঙ্কে কাঁচা, কে আমাকে যেতে দিবে না, এরকম যদি কে বা কারা প্রশ্ন আসে মনের মধ্যে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই কারকটি হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। তো আমরা একটু সেন্টেন্স গুলো দেখি। এখানে কর্তাকারকের বা কর্তৃকারকের 6টা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমরা একটু দেখি যে আসলে এই সেন্টেন্স গুলা কেন কর্তাকারকের উদাহরণ হলো। প্রথমে আমরা একটু দেখি যে আমি অঙ্কে কাঁচা। আমি কি লিখছি যে আমি অঙ্কে কাঁচা। এখন এই সেন্টেন্সটা বা এই লাইনটা পড়ে আপনার কি প্রশ্ন আসতে পারে মনে হয় যে কে অঙ্কে কাঁচা? আমি। কে অঙ্কে কাঁচা? আমি অঙ্কে কাঁচা। এখানে আমির নিচেই হচ্ছে আন্ডারলাইন আছে এবং আমি হচ্ছে এখানে নাউন, এবং এই নাউনই হচ্ছে কাজটা করতেছে বা বাক্যের কর্তাই হচ্ছে কাজটা করতেছে। সো এখানে অবশ্যই সেন্টেন্সটি হবে হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। কিন্তু এই যে শূন্য কেন লিখছি বলেন তো? আমির সাথে কি র যুক্ত আছে? আমির, আমাকে, আমাদের, ঠিক আছে, এরকম কিছু কি যুক্ত আছে? নাই। তো এখানে দেখেন একটা পিকচার আছে। বিগত ভিডিও গুলোতেও আমরা ওই বিভক্তির পিকচারটা এখানে আমরা রাখছি। তো ওখান থেকে মিলিয়ে দেখেন তো, আমির সাথে র, এওতে, দ্বারা দিয়ে কর্তৃক, হ্যাঁ, কে রে, জন্য নিমিত্তে, এগুলা কি বলা আছে? কিছুই বলা নাই। তাহলে এটা কি? এটা প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। অর্থাৎ এটা হবে হচ্ছে আমার কর্তায় শূন্য। একইভাবে দেখেন আমাকে যেতে হবে। এই যে যেতে হবে, যাওয়া, যাওয়াটা হচ্ছে ভার্ব, যাওয়াটা ক্রিয়া, তাই না? কে বা কারা যাবে? এখানে দেখেন তো আমাকে, এই সেন্টেন্সে বা এই বাক্যে নাউন কিন্তু কাজটা করতেছে। প্রশ্নটা কি আসতেছে যে কে যাবে? তাহলে আমাকে যেতে হবে। তাহলে কে যাবে? আমাকে, আমার যেতে হবে, তাই না? তো আমার যেতে হবে। সো এখানে অবশ্যই এই সেন্টেন্সটা অবশ্যই কি হবে? কর্তাকারক বা কর্তৃকারক হবে। এখন দ্বিতীয় কেন? কাকে যেতে হবে? কাকে, এই যে কে রে, আমরা জানি কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি অথবা চতুর্থ বিভক্তি হয়। তো এখানে কি হবে? কর্তায় দ্বিতীয় হবে। আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি যে চতুর্থ বিভক্তিটা হবে সম্প্রদান কারকের ক্ষেত্রে জন্য নিমিত্তে যদি বুঝায়, কোনো কিছুর জন্য, কোনো কিছুর নিমিত্তে, কোনো কিছুর তরে যদি বুঝায়, তাহলে সেটা হচ্ছে চতুর্থ বিভক্তি হয়। এবং আমরা জানি যে সম্প্রদান কারকই চতুর্থ বিভক্তি দেখা যায়। সো এখানে কি হবে? আমাকে যেতে হবে, যে কে রে যুক্ত আছে, কে রে যুক্ত থাকলে সেটা কি হয়ে যাবে? দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে। কারণ এখানে জন্য নিমিত্তে বোঝাচ্ছে না, তাই এটা দ্বিতীয় বিভক্তি। জন্য নিমিত্তে বুঝাইলে চতুর্থ বিভক্তি হতো। এরপরে দেখেন নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়। অগ্নিবীণা হচ্ছে একটা নজরুলের কাব্যগ্রন্থ। আমরা জানি যে অগ্নিবীণা, বিশের বাসী, রিক্তের বেদন, এগুলো হচ্ছে কার লেখা? কবি কাজী নজরুল ইসলামের লেখা। এরকম একটা অগ্নিবীণা এই যে রচনা করছেন, কে রচনা করছেন? এই যে কে রচনা করছে? অগ্নিবীণা রচনা করছে কে? নজরুল, কাজী নজরুল ইসলাম। সো এখানে কি হবে? এবং যিনি রচনা করছেন তার নিচে আন্ডারলাইন, মানে হচ্ছে যিনি হচ্ছে কর্তা, ঠিক আছে, বা যিনি হচ্ছে বিশেষ্য, যিনি নাউন। এই নজরুল নিজেই কাজটি করছেন। যদি কর্তা নিজেই কাজটি করে তাহলে এটা কি হয়? অবশ্যই সেটা কর্তৃকারক বা কর্তাকারক। কর্তায় তৃতীয়া কেন? এই যে কর্তৃক, আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক, কি আছে? দ্বারা দিয়া কর্তৃক, এই কথাটা থাকলে সেটার বিভক্তি কত? সেটার বিভক্তি হচ্ছে তৃতীয় বিভক্তি। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আমার কর্তায় তৃতীয় বিভক্তি। তো এর তারপরের বাক্যটা দেখি, এটার কোন কারকে কোন বিভক্তি? আমা, মানে আমার, আমা হতে এ কাজ হবে না সাধারণ।
আমা হতে, ঠিক আছে? কাজ সাধন হবে না কার হতে? আমা হতে। আমার হতে কাজটা হবে না, তো আমা হতে। এই যে দেখেন, হতে থেকে চেয়ে থাকলে, হতে থেকে চেয়ে থাকলে কি হবে? পঞ্চমী বিভক্তি। হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী বিভক্তি। এবং এই যে কাজটি যে হবে না বা কাজটি হবে অথবা হবে না, কার দ্বারা হবে না? কে করবে না কাজটা? কে কাজটা করবে না বলেন? আমা, ঠিক আছে? যদি কোন একটা ওয়ার্ডের নিচে এরকম আন্ডারলাইন থাকে এবং সেই ওয়ার্ডটা বা সেই শব্দটাই যদি কাজটি করে, তাহলে সে অবশ্যই কর্তাকারক। অবশ্যই সে কি? কর্তাকারক। এখানে কর্তায় হবে পঞ্চমী। কর্তায় কি হবে? পঞ্চমী হবে। এরপরে দেখেন, আমার যাওয়া হয়নি। হ্যাঁ, কে যায়নি বলেন তো? আমি যাইনি, তাই না? আমার যাওয়া হয়নি। এই যে যাওয়া, এটা কি একটা ভার্ব না? যাওয়া, গো, আমরা জানি যাওয়া। ইংরেজিতে আমরা পড়ি যে গো অ্যান্ড গন। হ্যাঁ, ভার্বের 3টা ফর্ম। তো যাওয়া মানে এটা একটা কাজ বা ক্রিয়া। হ্যাঁ, এখন যায়নি বা যাবে কে বলেন? কে? আমি বা আমার যাওয়া হয়নি। এখন দেখেন, তাহলে এই যাওয়া হয়নি বা যাওয়া হয়েছে, কে করছে? এটা আমি করছি, তাই না? আমার দ্বারা যাওয়া হচ্ছে না বা আমার দ্বারা যাওয়া হবে, কিন্তু সেটা কি কে করতেছে? যার নিচে আন্ডারলাইন সেই কাজটা করতেছে। যার নিচে আন্ডারলাইন সেই যদি ভার্বের কাজটা করে, যেখানে বলাই আছে যে কারকে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে, যে ক্রিয়া সম্পন্ন করে সেই হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। সো আমার যাওয়া হয়নি, এখানে এই যে আমার যাওয়া হয়নি, এটা অবশ্যই কে করতেছে? যে আমারের নিচে আন্ডারলাইন এবং সেই কাজটা করতেছে বা করতেছে না, তাহলে সে হবে হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। ষষ্ঠী কেন? এখানে এই যে আমার, র বা এর যুক্ত থাকলে হচ্ছে কি? ষষ্ঠী বিভক্তি। র বা এর থাকলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়। একইভাবে দেখেন, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। লাস্টের লাইনটা দেখেন, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। এখানে দেখেন তো, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, কে কে করে কষ্ট? এই যে অন্ধজনে কষ্ট করে, কে কষ্টটা করে? অন্ধজনে কষ্টটা করে। তাহলে যে কাজ করে সেই তো হচ্ছে কি? কর্তা। হ্যাঁ, এবং যে কাজ করে তার নিচে আন্ডারলাইন মানেই হচ্ছে, তাহলে এটা কি কারক হবে? অবশ্যই কর্তাকারক বা কর্তৃকারক হবে। সপ্তমী কেন লিখলাম? এটা হচ্ছে বিভক্তি। এই যে অন্ধজন এ, অন্ধজন, জন যোগ এ, তাহলেই তো হয় জনে, তাই না? জন যোগ এ মানে জনে। জন এ, আমরা জানি এ অতে, এ অন্তস্থ অ তয়কারতে, এগুলো যদি থাকে ওয়ার্ডের সাথে যুক্ত, এগুলো যদি থাকে ওয়ার্ডের সাথে যুক্ত, তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি হবে। অর্থাৎ এই বাক্যটা হয়ে গেছে কর্তায় সপ্তমী। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আজকে আমরা মূলত হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কর্মকারক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং স্টেপ বাই স্টেপ তারপরে হচ্ছে করণকারক নিয়ে আলোচনা করব, এবং তারপরে ফাইনালি আমরা কর্তাকারক কর্মকারকের যে ডিফারেন্স এবং কর্মর সাথে করণ কারকের যে ডিফারেন্সটা, এইটা নিয়ে আমরা আলোচনা করে আমাদের কারকের এপিসোডগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।